ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সরকারের কাছে আরও কৃতজ্ঞ থাকব যদি তাদের ক্ষমতা থাকাকালীন সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করে যান। তা না হলে নির্বাচিত সরকার আসলে আমরা এই পে স্কেলের পও চোখে দেখব না। সবাইকে এটা মনে রাখতে হবে। অতীতের অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের এতটা সুযোগ সুবিধা কখনোই দেয় নাই। অতীতের একবার সম্ভবত 20% মহার্ঘ ভাতা দিয়েছিলেন এক তত্ত্বাবধায়ক সরকার, আর এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বিশেষ ভাতাও দিলেন এবং পে কমিশনও গঠন করলেন, এবং স্থায়ী পে কমিশন। এই স্থায়ী পে কমিশনের কাজ হচ্ছে পে কমিশন হওয়ার পর প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করা, যেটা অতীতের সরকারের করার কথা ছিল। স্থায়ী পে কমিশন সেটা করেনি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী পে কমিশন করে দিয়ে গেছেন। এজন্য আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং সরকারের কাছে আরও কৃতজ্ঞ থাকব যদি তাদের ক্ষমতা থাকাকালীন সময়ের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন করে যান। তা না হলে নির্বাচিত সরকার আসলে আমরা এই পে স্কেলের পও চোখে দেখব না। সবাইকে এটা মনে রাখতে হবে। এই নবম পে কমিশন যদি দ্রুত সময়ের মধ্যে, নির্বাচনের পূর্বেই যদি আপনারা বাস্তবায়ন চান, তাহলে আপনাদের এই মেজরিটি পার্সেন্টকে এই দাবিটার ব্যাপারে সোচ্চার হতে হবে। যদি আপনারা মেজরিটি পার্সেন্ট দাবি আদায়ের ব্যাপারে একাত্মতা প্রকাশ না করেন, দাবির কথাগুলি সবাই তুলে না ধরেন, প্রচার না করেন, তাহলে কিন্তু আমাদের এই দাবিটা যথাসময়ে বাস্তবায়ন হবে না। আমরা অনেকেই চাই কর্মচারী প্রতিনিধি রাখা পে কমিশনে, কিন্তু এই দাবিটার কথা অল্প স্বল্প মানুষ প্রচার করলে হবে না।